আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকরা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। তারা যদি এই 4 মাসকে সম্মান না করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে যায়, তোমরা হাত গুটিয়ে বসে থেকো না, তাদের বিরুদ্ধে তোমরা সমানভাবে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। কারণ তোমরা যদি হাত গুটিয়ে বসে থাকো, এই 4 মাস সম্মানিত, আর ওরা তোমাদের উপর আক্রমণ করে, তোমরা নিঃশেষ হয়ে যাবে। ওরা যদি সম্মান না করে, তোমরাও উল্টা আক্রমণ করতে যাইও না, বরং ওরা যদি শুরু করে আক্রমণ, তোমরাও আক্রমণ করো। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন বলেছেন? ওদের একটা বদ অভ্যাস ছিল, মক্কার কাফেরদের। এই 4 মাস সম্মানিত, তো এই 4 মাসকে ওরা কি করতো, যেমন ধরেন এটা হলো বর্তমান, আজকে হলো 28 তারিখ জিলহজ মাসের, তো এই মাসটা সম্মানিত। ওরা বলতো না, এটা জিলহজ মাস না, বরং এটা সফর মাস। মানে ওরা মাসকে নিজেরা পরিবর্তন করে ফেলতো। কেন? কারণ এই মাসে ওরা যুদ্ধ করবে, এই জন্য সম্মানিত মাসে তো যুদ্ধ করা যাবে না, এই জন্য মাসকে ওরা পরিবর্তন করে ফেলতো। বলতো যে না, এটা 4 মাসের বাইরে অন্য মাস সফর মাস, এরকম পরিবর্তন করে ফেলতো। আল্লাহ বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন এইভাবে নির্ধারিত থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক দিন, এটাই সঠিক নির্ধারণ, আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন। আর বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা একে অপরের উপরে এই 4 মাস জুলুম করিও না। অন্য মাসে অন্যায় করলেও, অন্যের প্রতি জুলুম করলেও, অবিচার করলেও এই মাসে করিও না। এই মাসে একে অপরের প্রতি দয়া করো, জুলুম করো না এই মাসগুলোতে। তাহলে এই 4 মাসের মধ্যে 2 মাস তো অতিবাহিত হয়ে প্রায় গিয়েছে। সামনে আসছে মুহররম, এরপরে রজব আসবে। রজবটা আলাদা, 3টা একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম, আর রজব হলো এরপরে। তো এই মাসগুলোতে যুদ্ধ বিদ্রোহ অথবা কারোর সাথে বাক বিতণ্ড লিপ্ত হওয়া, কারোর প্রতি জুলুম করা এই মাসে করিও না। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তো